বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও চলে এলাম অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য। যারা প্রিপারেশন করছো তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এটা সাধারণ জ্ঞানের ক্লাস, তো মক টেস্টের ক্লাস। তো এটা আমাদের 48 নম্বর মক টেস্ট। তাহলে এর আগে কিন্তু আমাদের 47খানা মক টেস্ট আমরা নিয়ে নিয়েছি। যারা আগের মক টেস্টগুলো দাওনি বা মক টেস্টের ক্লাসগুলো দেখোনি তাদেরকে বলবো অবশ্যই আগের মক টেস্টগুলো দাও এবং মক টেস্টের মতোই। এবং তোমরা সকলে জানো, নতুন করে বলার কিছু নেই, সাধারণ জ্ঞান এই টপিকটা থেকে তোমাদের কিন্তু 20 নম্বর পরীক্ষায় প্রশ্ন আসে। তো নাম্বারটা মোটেও কম নয়, ভালো করে এই টপিকটার উপর প্রিপারেশন করতে হবে। এবং দুটো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দুটো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু 20 নম্বর এই সাধারণ জ্ঞান টপিকটা থেকে আসে। তো তোমাদের জন্য দেখো দুটো স্টাডি মেটেরিয়ালস ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে। তোমাদের জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থান এই টপিকটা থেকে তোমরা জানো যে 15 নম্বর আসে এই টপিকটার জন্য এই বইটা, এবং আমরা যে মক টেস্টে যে কোশ্চেনগুলো করাচ্ছি সেটা এই বইটা থেকে। জিকে মাস্টার বুক, এখানে 3000+ কোশ্চেন রয়েছে। তো এই দুটো বই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যারা এই দুটো বই কিনতে চাইছো বা পারচেস করতে চাইছো তারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। কেউ কল করবে না, তোমরা আমাকে মেসেজ করে রাখবে কীভাবে কিনতে হবে, আমি ডিটেলসে বলে দেবো। তো চলো আমরা সময় নষ্ট না করে আজকেও চলে এসেছি 48 নম্বর মক টেস্টে। প্রতিদিনকার মতো 25খানা করে কোশ্চেন নিয়ে তোমরা মক টেস্টের মতোই এগুলো মক টেস্ট দাও এবং প্রত্যেকে চেষ্টা করবে 18 থেকে 20+ ওপরে স্কোর করা। তাহলে তোমরা প্রিপারেশান ভালো যদি হয়ে থাকে তাহলে 18 থেকে 20+ ওপরে তোমার স্কোর হবে। এবং চেষ্টা করবে যে আগের মক টেস্টগুলো যারা দাওনি তাদেরকে বলবো আগের মক টেস্টগুলো দাও। তো আজকের প্রথম কোশ্চেন আমাদের 48 নম্বর মক টেস্টে, ব্লিচিং পাউডার তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন নাকি বোরন? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরিন। অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন, ভারতের সর্বোচ্চ সাহিত্যের পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ সাহিত্যের পুরস্কার কোনটি? জ্ঞানপীঠ, রবীন্দ্র পুরস্কার, আচ্ছা এখানে আকার হতো একটা, যাই হোক, রবীন্দ্র পুরস্কার, ভারতরত্ন, সাহিত্য একাডেমি পুরস্কার। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ, জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ সাহিত্যের পুরস্কার। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ফেডারেশন কাপ এই এটি কোনটির সাথে যুক্ত? ফেডারেশন কাপ এই কথাটি যেটা দেওয়া আছে ফেডারেশন কাপ, এটা কোনটির সাথে সম্পর্কিত? মানে নিচের কোন খেলাটার সাথে যুক্ত এটা? ক্রিকেট, ফুটবল, টেনিস নাকি হকি? তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, নৌকার দাঁড় এটা কোন শ্রেণীর লিভার? এটা দেখো আমাদের বিজ্ঞানের কোশ্চেন। তো তোমাকে লিভার সম্পর্কে জানতে হবে একটু এবং উদাহরণগুলো মনে রাখতে হবে, তবেই তুমি পারবে। নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার? দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, প্রথম শ্রেণী নাকি সবকটি? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে নৌকার দাঁড় হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো আমরা কিছু তোমার প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ এবং যান্ত্রিক সুবিধা সম্পর্কে জেনে নেব। দেখো প্রথম শ্রেণীর লিভার যেটা হয় তার কি হয়, যান্ত্রিক সুবিধাটা 1-এর থেকে বেশি, সমান বা কম হতে পারে। এবং উদাহরণ যদি আমরা দেখি প্রথম শ্রেণীর লিভারে, তাহলে কী কী হবে? দেখো কাঁচি হবে, কোদাল হবে, বেলচা হবে, সাঁড়াশি, নলকূপের হাতল, পেরেক তোলার হাতুড়ি, টুথব্রাশ, ঢেঁকি, সাধারণ তুলা যন্ত্র, এগুলো সব হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। তারপরে আসছি আমরা দ্বিতীয় শ্রেণীর লিভার যদি আসি, তাহলে এর যান্ত্রিক সুবিধা 1-এর বেশি, সমান বা কম হতে পারে, মনে রাখবে। এবং দ্বিতীয় শ্রেণীর উদাহরণে যদি আমরা চলে আসি, দেখো দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ সুপারি কাটার জাঁতি, 1 চাকার হাতগাড়ি, ছিপি খোলার চাবি, নৌকার দাঁড়। তাহলে দেখো আমাদের কোশ্চেনে ছিল নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার? দ্বিতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, তাহলে যেগুলো ম্যাক্সিমাম তোমাদের পরীক্ষায় আসে, দেখো জাঁতিটা আসে বারবার ঘুরিয়ে ফিরিয়ে, তারপরে নৌকার দাঁড়, এগুলো আসে। এবং যদি আমরা আসি দেখি তৃতীয় শ্রেণীর লিভারের এই যান্ত্রিক সুবিধা সবসময় 1-এর থেকে কম হয়। এবার যদি আমরা একটু উদাহরণ দেখে নিই, দেখো তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ, তাহলে সেগুলো কী হবে? দেখো মানুষের বাহু বা হাত, ঠিক আছে, ক্রেন হবে, ছন্না হবে, মাছ ধরার ছিপ হবে, চিমটে হবে এবং মানুষের চোয়াল, সবগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। তাহলে তোমাদেরকে যেগুলো এক্সট্রা ডিটেলস আমি বললাম এইগুলো একটু তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো বা ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি বলবো যে তোমরা খাতায় এগুলো নোট ডাউন করে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে। আর যারা পিডিএফটি পারচেস করতে চাইছো বা বাই করতে চাইছো তারা আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারো। চলো পরবর্তী কোশ্চেন, অর্জুন এবং দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? খেলা, নাচ এবং গান, সাহিত্য নাকি শিল্প সংস্কৃতি? অ্যান্সার করো। অর্জুন এবং দ্রোণাচার্য পুরস্কার কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে খেলা। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন, চিপকো আন্দোলনের সাথে কে যুক্ত ছিলেন? সুন্দরলাল বহুগুণা, বাবা আমতে, রাওল নাকি স্বামী অগ্নিভেশ? অ্যান্সার করো, কি হবে? চিপকো আন্দোলনের সাথে যুক্ত কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরলাল বহুগুণা, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য সুইটেবল বয় এই গ্রন্থের লেখক কে? বিক্রম শেঠ, অরবিন্দ আদিগা, অমিতাভ ঘোষ নাকি অরুন্ধতী রায়? তো সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হয়ে যাবে এই সুইটেবল বয় এই গ্রন্থটির লেখক হচ্ছে বিক্রম শেঠ, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন, প্রথম কোন বিদেশি ভারতরত্ন পুরস্কার পান? মার্টিন লুথার কিং, জুবিন মেহতা, মাদার টেরিজা নাকি খান আব্দুল গফর খান? তো অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, খান আব্দুল গফর খান। তিনি প্রথম কোন বিদেশি? তিনি একজন বিদেশি ছিলেন এবং যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন। নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেন কি রয়েছে, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? দেখো আমরা আগের ক্লাসগুলো যদি দেখে থাকো তোমরা, প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিল, কবে হয়েছিল, সব কিন্তু এক্সট্রা ডিটেলসে করে দিয়েছিলাম। তোমাদের এই অ্যান্সারটা প্রত্যেকের পারা উচিত যারা আগের ক্লাসগুলো করেছো। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? দাদাভাই নওরোজি, ডাব্লিউসি ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি, বদরুদ্দিন তৈয়বজি নাকি ফিরোজ শাহ মেহতা? অ্যান্সার করো। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নওরোজি, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন, শের শাহের প্রকৃত নাম কি ছিল? শের শাহের প্রকৃত নাম আজম খাঁ, ফরিদ খাঁ, শের খাঁ নাকি ফরিদ শাহ? তো সঠিক উত্তর হয়ে যাবে ফরিদ খাঁ, অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রেসিডেন্ট হওয়ার আগে ভারতরত্ন পুরস্কার কে পান? ভারতের প্রেসিডেন্ট হওয়ার আগে ভারতরত্ন পুরস্কার কে পান? ভেঙ্কটরমন, ভিভি গিরি, জাকির হোসেন নাকি রাজেন্দ্র প্রসাদ? অ্যান্সার করো, কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি, জাকির হোসেন। ভারতের প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, কে বলেছিলেন আমার প্রকৃত উদ্দেশ্য হলো প্রতিটি চোখ থেকে চোখের জল মোছা? কে বলেছিলেন আমার প্রকৃত উদ্দেশ্য হলো প্রতিটি চোখ থেকে চোখের জল মোছা? এটা কে বলেছিলেন? জওহরলাল নেহরু, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বোস নাকি মহাত্মা গান্ধী? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা বলেছিলেন জওহরলাল নেহরু, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন? বলো, গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন? সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি কুমারগুপ্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কুমারগুপ্ত। পরবর্তী প্রশ্ন, টিউবওয়েলের হাতল কোন শ্রেণীর লিভার বা কোন ধরনের লিভার? এটা দেখো একটু আগে আমরা বললাম এক্সট্রা ডিটেলসে যে কোনটা কোন শ্রেণীর লিভার, অ্যান্সার করো, প্রত্যেকের পারা উচিত। টিউবওয়েলের হাতল এটি কোন শ্রেণীর লিভার? দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণী, তৃতীয় শ্রেণী নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ এখানে ছিল। চলো পরবর্তী কোশ্চেনে চলে আসবো আমরা, নলকূপের হাতল বলেছিল। পরবর্তী কোশ্চেন দেখো, কি বলছে, স্যালাল স্যালাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? দেখো স্যালাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? সব পড়াশোনা করতে হবে, কোনো কিছু বাদ দিলে হবে না। হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ নাকি পাঞ্জাব? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা অবস্থিত হচ্ছে জম্মু ও কাশ্মীরে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার কানিংহাম, গর্ডন চাইল্ড, মর্টিমার হুইলার নাকি জন মার্শাল? কাকে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার কানিংহামকে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেলকে কখন সর্দার উপাধি দিয়েছিল? খেদা সত্যাগ্রহের সময়, বারদৌলি সত্যাগ্রহের সময়, লবণ সত্যাগ্রহের সময় নাকি উপরের কোনোটাই নয়, মানে অপশানগুলোর মধ্যে কোনোটাই হবে না? তো অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে এটা বারদৌলি সত্যাগ্রহ যখন হয়েছিল তখন গান্ধীজি বল্লভভাই
প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিল। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, দামোদর নদীর উৎপত্তি কোথায়? রাজমহল, মালভূমিতে, ছোটনাগপুর মালভূমিতে, হিমালয়ে নাকি পূর্বঘাটে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমিতে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটি কার লেখা? অমিতাভ ঘোষ, বিক্রম ঘোষ, জওহরলাল নেহরু নাকি আবুল কালাম আজাদ? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আবুল কালাম আজাদ। অপশান ডি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান? লিম্বা রাম, বিশ্বনাথ আনন্দ, কপিল দেব নাকি লিয়েন্ডার পেস? অ্যান্সার করো, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা পেয়েছিলেন বিশ্বনাথ আনন্দ। অপশান বি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার করেন? প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার করেন কে? পি কে ব্যানার্জি, ভি মার্চেন্ট, আরতি সাহা নাকি মিহির সেন? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি মিহির সেন। তিনি প্রথম ভারতীয় যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বরাকর কোন নদীর প্রধান শাখা নদী? এটা বরাকর এটা কোন নদীর প্রধান শাখা নদী? গঙ্গা, মহানদী, দামোদর নাকি অজয়? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে দামোদরের একটা শাখা নদী। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বছরে দুবার বৃষ্টিপাত হয় কোথায়? কোঙ্কণ উপকূলে, মালাবার উপকূলে, অন্ধ্র উপকূলে নাকি করমণ্ডল উপকূলে? তো মনে রাখবে, করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে মনে রাখবে যে ভারতের তামিলনাড়ু রাজ্যের দক্ষিণ পূর্বে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, একবার হয় বর্ষাকালে আর একবার হয় শীতকালে। ঠিক আছে, তো কোথায় জায়গাটা? জায়গাটা এক্স্যাক্ট হচ্ছে ভারতের তামিলনাড়ু রাজ্যের দক্ষিণ পূর্বে করমণ্ডল উপকূল, সেখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়, একবার হয় তোমাদের বর্ষাকালে আর একবার হয় শীতকালে। ঠিক আছে, এটা মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, সার্ক SARC সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত বলো? ইসলামাবাদ, কাঠমান্ডু, নিউ দিল্লি নাকি কলম্বো? অ্যান্সার করো, কে পারবে দেখি। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে এটা অবস্থিত হচ্ছে কাঠমান্ডুতে। অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। আমাদের আজকে 48 নম্বর মক টেস্টে লাস্ট প্রশ্ন দেখো কি রয়েছে। 25 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন, গুরুদেব কার ছদ্মনাম? এটা গুরুদেব কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি রাজগুরু? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 25খানা কোশ্চেন। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। এবং যারা নিজে অ্যান্সার করেছো 25খানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। এবং তোমাদের বলে রাখি, তোমাদের সাধারণ জ্ঞান টপিকটা ছাড়াও জনস্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থান এই টপিকের উপর ক্লাস, রচনার ক্লাস, ইংরেজির ক্লাস, অঙ্কের ক্লাস এবং রিসেন্ট তোমাদের যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, ম্যাথামেটিক্স সহ একদম সলিউশন করে দিয়েছি। তোমরা চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে সেখানে সব ক্লাস পেয়ে যাবে, সেগুলো দেখতে পারো। তো এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।